হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে চেন পরাতে হয়। তো চলো পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে যাবে না। চেনটা পরাতে গেলে আমি যেহেতু কামিজে দেখো পেছন দিকে চৌকো কাটিংটা দিয়েছি, চৌকো কাটিংটা যতটা দিয়েছি তার মিডিল বরাবর কিন্তু আমি হাফ করে নিয়েছি, কারণ এটা আমার চেন লাগাতে হবে। তো তোমরা সবাই জানো যে চেনটা আমাদের মিডিল বরাবর হয়, তো তার জন্য দেখো আমি এটা হাফ করে নিয়ে দাগ দিয়ে দিলাম। এবার চেনটা কতটা দাগ দেবো সেটা দেখো। তো আমাদের যে পাছায় আমরা দাগ দিই কুড়িতে, তো সেখান থেকে আমরা 2 ইঞ্চি ওপরে সব সময় তোমরা জানবে যে পাছা থেকে এই যে পাছা এখানে যে দাগটা দিলাম এখান থেকে কিন্তু 2 ইঞ্চি ওপরে আমরা দাগটা দেব। তো দেওয়ার পরে দেখো এই যে পুরো আমি তোমাদের ফিতে মেপে দেখে দিচ্ছি যে পুরো 2 ইঞ্চি, তো 2 ইঞ্চির ওপরে কিন্তু চেনটার দাগ দেবে। তো আমরা দাগ দিয়ে কিন্তু আমি মিডিল বরাবর কিন্তু কেটে নিয়েছি। দেখো আমি প্রথমে কেটে নিয়েছিলাম, তো তার জন্য পিন মেরে তোমাদের দেখিয়ে দিলাম। তো জাস্ট এইভাবে করবে, একদম এইভাবে চৌকো করে নেবে, নেওয়ার পরে পট্টি লাগিয়ে নেবে একদম। আমি সব পট্টি লাগিয়ে নিয়ে কিন্তু এবারে চেনটা লাগানোর জন্য মিডিল বরাবর থেকে পাছা থেকে 2 ইঞ্চি ওপরে কিন্তু কাটিংটা দিয়েছি। এবারে জাস্ট চেনটা লাগানোর জন্য যে আমাদের এটা লাগবে পট্টির কাপড়টা, তো সেটা দেখো আমি কিভাবে করেছি। দেখো প্রথমে কিন্তু তোমরা 3.5 নেবে। তো 3.5 নেওয়ার পরে দুদিকে একটু একটু করে মুড়ে দেবে। এই যে মুড়ে দেওয়ার পরে দেখো যতটা তোমরা চেনের কাটিংটা করেছো তার থেকে 5 ইঞ্চি ওপরে তোমরা কাটিংটা দেবে মিডিল বরাবর। তো দেখো 3.5 ইঞ্চি নিয়েছি, দুদিকে সাইডে মুড়ে দিয়েছি, দিয়ে মিডিল বরাবর আমি কিন্তু কাটিংটা দিয়েছি। নিচে কিন্তু দেখো 4 থেকে 5 ইঞ্চি এক্সট্রা আছে। তো তোমরা একটু বড় করে কাটবে, লাস্টে কিন্তু যেটুকু হবে কাটিং দিয়ে বাদ দিয়ে দিতে পারো। তো এবারে দেখো এটা কিন্তু মেন কাপড়টা হচ্ছে আমার সোজা দিকে আছে, আর লাইলেনটা কিন্তু আমি সোজা দিকেই লাগাচ্ছি, কেননা আমি লাস্টে লাইলেনটা যখন উল্টে দেবো তখন কিন্তু আমার ঠিক হয়ে যাবে। তোমরা শুধু একবার জাস্ট দেখো। এবারে কিন্তু 2 সুত করে রেখে আমাকে সেলাইটা দিতে হবে। এই যে 2 সুত মানে বুঝতে পারছো, আমি চক দিয়ে তোমাদের দাগ দিয়ে দিচ্ছি। এর কিন্তু বেশি করলে হবে না, কেননা কামিজের কিন্তু দেখবে তখন মানে টান পড়বে। তো 2 সুত করে রেখেই কিন্তু সেলাইটা দিতে হবে। আর কামিজের ক্ষেত্রে কিন্তু 4 কিন্তু একদম যোগ করতেই হবে। চেস্ট কোমর যা থাকবে তার সাথে কিন্তু 4 ইঞ্চি যোগ করবে। তো যেহেতু টেকিং হবে আবার চেন হবে, তো এটা টেকিং চেন সব কিছুটা হয়েছে, আমি তাই জন্য কিন্তু 4 যোগ করে কাটিংটা দিয়েছি। তো জাস্ট এবারে দেখো কিভাবে আমি 2 সুত করে রেখে সেলাইটা দিচ্ছি। তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবে। এই যে দেখো, তো এইখানটায় কিন্তু একটু কোণ করে নেবে, এখানটা কিন্তু সোজা আসলে হবে না। ওই যে সোজা এসে একটু ক্যারচা করে এখানটা কিন্তু ত্রিভুজের মতন কোণ করে নিতে হবে। এই যে এইভাবে কিন্তু কোণ করে নেবে। তো আমি তোমাদের চক দিয়ে দাগ দিয়ে দেখিয়ে দিলাম। এবারে জাস্ট একবার সেলাইটা তোমরা দেখে নাও মনোযোগ দিয়ে। তো এইভাবে এসে এদিকে সরে সরে এসে কিন্তু কোণটা করে দেবে। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর চেনটা কীভাবে লাগাতে হয় তোমরা যদি না জেনে থাকো তো এর পুরো ভিডিওটা দেখবে, কিন্তু চেন লাগানোটা শিখে যাবে। তো জাস্ট আমি এইভাবেই কিন্তু চেনটা লাগাই, আর খুব সহজভাবে। আর তোমাদের কতটা সহজভাবে বোঝাতে পারছি একটু কিন্তু কমেন্ট করে জানিও। তো তারপরে দেখো আমার চেনটা আমি কিন্তু ঠিকঠাকভাবে পরিয়ে নিয়েছি। তো দেখতে পেয়েছো এখানটা কিভাবে আমি কোণ করলাম। এই যে এবারে কিন্তু এই যে কোণটা করে দিয়েছি, তো এই মিডিল বরাবর যে কাপড়টা আমার এক্সট্রা আছে ওটা কিন্তু কাঁচি দিয়ে কাটতে হবে। তো কিভাবে আমি কাটিংটা কাট দেবো দেখো, এই দেখো এই যে একদম কিন্তু সুতো ছাড়া বাদবাকি কাপড়টা কিন্তু কেটে দেবে। এবারে মিডিল বরাবর দেখো একটু একটু করে কাট দেবে, সুতো কাটবে না যেন। যে সুতোটা তোমরা সেলাই করেছো সেই সুতোটা সেলাই কাটবে না, বাদবাকিটা একটু একটু করে কাট দিয়ে দেবে, কেননা এইটা উল্টোনার সময় কাপড়টা ভালোভাবে ঠিকঠাক বসবে। তো জাস্ট বাদবাকি কাপড়টা এবার যেটুকু আছে আমি কিন্তু এক্সট্রা করে কেটে দিয়েছি। তো এবার এই দিকের কাপড়টাও কিন্তু আমি কেটে দেবো, কেননা এখানে বেশি কাপড়ের দরকার নেই। প্রথমে আমি ফার্স্ট টাইম তোমাদের বলেছি যে একটু বেশি করে কাপড় রাখবে, লাস্টে কিন্তু বেশি হলে কেটে দেবে। তো এবারে দেখো এইটা আমি কিন্তু নখ দিয়ে কিন্তু একটু ঠিক করে নিতে হবে। কাপড়টা ঠিকঠাক বসানোর জন্য এই নখ দিয়ে কিন্তু
যথেষ্ট। তো এইভাবে কিন্তু সব কাপড়টা এইদিক ওদিক দিয়ে নখ দিয়ে আমি ভালো করে বসিয়ে নেব। তোমরাও কিন্তু সেম এইভাবে করবে। আর আমি যেভাবে দেখাচ্ছি একবার যদি এইভাবে করো না, তোমাদের একদম ঠিকঠাক হয়ে যাবে। তো দেখো এবার এইভাবে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দেবে, যাতে কিন্তু চাপ সেলাইটা দিলে কাপড়টা কিন্তু ঠিকঠাক বসে যাবে, চেনটা পরাতে কিন্তু খুব সুবিধা হবে। তো দেখো কিভাবে আমি করলাম, দেখো পুরো সহজভাবে সহজ নিয়মে তোমাদের কিভাবে চেন লাগাতে হয় আজকে আমি দেখাচ্ছি। তো এই ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর কোথা থেকে দেখছো কিন্তু সেটাও অবশ্যই করবে। তো দেখো এইটা উল্টে নেওয়ার পর এইভাবে হয়ে যাবে কিন্তু। তারপরে চলো এবার চেনটা লাগাতে হবে। তো চেনটা লাগানোর জন্য তোমরা কিন্তু হাত ছুঁচে আগে করে নিতে পারো। হাত ছুঁচে করে নিলে তোমাদের যারা নতুন আছো তাহলে ভালো, আর নালে প্রথম প্রথম কিন্তু কাপড়ে কিন্তু যখন তোমরা পুরো ডাইরেক্ট বসাতে যাবে দেখবে কাপড় সরে যাবে চেন থেকে। তো আমি জাস্ট তোমাদের আমি মেশিনেই দেখাচ্ছি, তোমরা কিন্তু অলরেডি হাতে বসিয়ে নেবে আগে হাত ছুঁচ দিয়ে, তারপরে মেশিনে দেবে। তো দেখো আমি কিভাবে ধরেছি, দেখো একদম কিন্তু চেনের গা থেকে একদম মিডিল একদম ধার থেকে কিন্তু সেলাইটা দেবে। এই যে দেখো কিভাবে করছে, একটু মনোযোগ দিয়ে দেখবে, একদম কিন্তু এই সব কাজগুলো একদম নিখুঁত কাজ, খুঁতখুঁতে কাজ। কিন্তু এইটা পেছন দিকে চেনটা যদি এদিক সেদিক হয়ে থাকে তো কাপড়টা একদমই ভালো হবে না, চেনটা কিন্তু সরে যাবে, দেখা যাবে। তো তার জন্য বলছি একদম ধীরে ধীরে কাজগুলো করবে। তো চেনটা একদম লাগাবে একদম গা থেকে, চেনের গা থেকে সুন্দর করে একদম কিন্তু আস্তে আস্তে করে করবে। তো ধীরে ধীরে করবে তো ভালো হবে। আর যদি তোমরা তাড়াহুড়ো করে মেশিন চালাতে যাও তো কাপড় সরে যাবে, চেনও সরে যাবে, আর দেখতেও কিন্তু অতটা ভালো লাগবে না। তো জাস্ট আমি কিভাবে লাগাচ্ছি খালি চেনটা দেখো, এই যে সুন্দর করে ধরে একদম কিন্তু চেনের গা দিয়ে দিয়ে আস্তে আস্তে, কিন্তু আমি কোনো কিন্তু তাড়াহুড়ো করছি না। এই যে দেখো দেখতে পাচ্ছ তো। তো যারা যারা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না। তো আমি চেষ্টা করছি অনেকভাবেই যে তোমাদের ভালো করে দেখানোর জন্য। এবারে কিন্তু দেখো এবারে আমাকে এই দুটো মানে চেনের কাপড়ের মুখটা কিন্তু সমান করে আমি পিন দিয়ে দিয়েছি, তারপরে জাস্ট আমি এইভাবে ধরে কিন্তু সেলাইটা দিয়ে দেব। দেখো খালি কি করে সেলাইটা দিচ্ছি, তোমরা একবার ভালো করে দেখে নাও। এই চেন লাগানোর নিয়মটা কিন্তু একদম কিন্তু সুন্দর, আর খুব সহজেই কিন্তু তোমরা চেন লাগাতে পেরে যাবে। এবারে দেখো দুটো কাপড় কিন্তু সমান করে ধরে নেব, একটা চেনের ওপরে কিন্তু আর একটা চেনের কাপড়টা কিন্তু চেনটা যেভাবে চাপা থাকে সেইভাবে কিন্তু সাইডে চেপে রেখে আমি কিন্তু সেলাইটা দিচ্ছি। এই যে দেখো পুরো কিন্তু এটা সোজাভাবে করবে, ভালো করে দেখো কিভাবে করলাম, একটু মনোযোগ দিয়ে দেখেছো নিশ্চয়ই। তো এইখানটা দেখো এটা কিন্তু ছাপা আছে বলে বুঝতে পারছো না তোমরা চেনটা কিভাবে লাগানো হয়ে গেল। তো ফার্স্ট টাইম তোমরা হাত ছুঁচে লাগাবে, লাগানোর পরে কিন্তু তোমরা হচ্ছে মেশিনে বসাবে, কেননা সাইডে একটা চেন লাগানো কামিজ রেখে দেবে, রাখার পরে কিন্তু কিভাবে চেনটা লাগাতে হয় সেটা কিন্তু করে নেবে। তো সহজ নিয়মটা তোমাদের দেখিয়ে দিলাম। আর আমি আর একটা কথা বলে দিই যে তোমরা বারবার বলছে হাত ছুঁচে ফার্স্ট টাইম করবে। তো এবারে এই বাড়তি কাপড়টা কিন্তু দেখো চেনটা আমি ধরে নিয়ে কিন্তু এই সেলাইটা দেবো, নাহলে আমি যখন চেনটা খুলবো না একদম পুরো সোজা ডাইরেক্ট বেরিয়ে আসবে। তো তার জন্য কিন্তু আমাকে এইটা করতেই হবে। এই যে দেখো তো চেনটা কিভাবে লাগালাম তোমরা দেখতেই পেলে। তো এইভাবে কাজগুলো করবে, দেখবে খুব ভালো হবে। আর কতটা ভালো বুঝতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো না যদি বুঝতে পারো তো আবার আমি তোমাদের দেখিয়ে দেবো। তো চলো এবারে আমাকে কি করতে হবে না, দুটো সাইড আমাকে কিন্তু সেলাই দিতে হবে। প্রথমে আমাকে কাঁধটা মুড়তে হবে। এই যে কাঁধটায় দেখো একটু বাড়তি কাপড় আছে, আমি তোমাদের সবসময় বলেছি যে একটু বাড়তি করে কাপড় নেবে, লাস্টে কিন্তু কেটে বাদ দিয়ে দেবে, কম হলে কিন্তু একদমই হবে না। আর এখানে কিন্তু সবটাই হেম সেলাই হয়েছে, এখানে কোনো মেশিনের সেলাই আমি দিইনি। সামন পার্ট বা পেছন পার্টের যে গলার পার্টটা তো আমি এখানে হেম সেলাই দিয়েছি। তো এই সুতির কাপড়ে কাজ করতে গেলে হেম সেলাই দিলে কিন্তু দেখতে ভালো লাগে। তো তোমরাও কিন্তু জাস্ট এইভাবেই করো, হেম সেলাইটা করে দিলে কিন্তু দেখতে ভালো লাগবে। এবারে কিন্তু দুদিকের কাঁধটা আমি ভালোভাবে কিন্তু সেলাই দিয়ে দেবো। তো সমান করে ধরবে, সুন্দর করে ধরবে, ধরার পরেই কিন্তু সেলাইটা দেবে, তাহলে কিন্তু ঠিকঠাক হবে। তো ব্যাস এর দুদিকে আমি সেলাইটা দিয়ে দিলাম।
দেওয়ার পরে কিন্তু আমাকে সাইডগুলো মুড়তে হবে, হাতাটা সেলাই দিতে হবে, দেওয়ার পরেই কিন্তু হয়ে যাবে। তো জাস্ট আমি দেখো এখন আমি দুদিকে সাইডটা একটু বগলের কাছে কাপড়টা কিন্তু 2 ইঞ্চি রেখে দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি, কেননা কাপড়টা বড্ড নটর পটর করছে, সেই জাস্ট তার জন্য কিন্তু আমি দুদিকে সাইডটা সেলাই দিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু এইভাবেই কাজ করবে। আর পুরো ভিডিওটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের এই পর্যন্ত, নেক্সট ভিডিওয় দেখা হবে ঠিক দুপুর 2টো বাজতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি চলে আসবো ঠিক 2টো বাজতে অনেক গল্প, অনেক কথা আর অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। তো আমার এই কামিজের আজকে চেন লাগানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের কিন্তু অনেক অনেক কমেন্ট করতে হবে আর বাড়িতে অনেকবার প্র্যাকটিস করতে হবে। তো চলো আজকে আসি, ঠিক 2টো বাজতে দেখা হবে। টাটা।